শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটি একটি ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা, আমরা অবশ্যই এর শিষ্টাচার অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিল্লি না ঢাকা? ভাই কথা বলতে হবে সবাইকে। এটা হচ্ছে যে জুলাই বিপ্লবের অনুষ্ঠান। এখানে এমনি এমনি এটা অনুষ্ঠান করা হয় নাই, এটা যে শহীদদের স্মরণে অনুষ্ঠান, তাই আমাদেরকে সবাইকে কথা বলতে হবে। দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? দালালি না রাজপথ? রাজপথ দালালি না রাজপথ? রাজপথ রাজপথ দালালি না রাজপথ? রাজপথ রাজপথ। ভাই কবিতা আবৃত্তি করো, মাঝে মাঝে কথা বলবেন একটু। আবৃত্তি করছি কবি আসাদ বিন হাফিজের লেখা বিপ্লবের ইস্তেহার। আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা, আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটি একটি ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা, আমরা অবশ্যই এর শিষ্টাচার অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিল্লি না ঢাকা? ভাই কথা বলতে হবে সবাইকে। এটা হচ্ছে যে জুলাই বিপ্লবের অনুষ্ঠান। এখানে এমনি এমনি এটা অনুষ্ঠান করা হয় নাই, এটা যে শহীদদের স্মরণে অনুষ্ঠান, তাই আমাদেরকে সবাইকে কথা বলতে হবে। দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? দালালি না রাজপথ? রাজপথ দালালি না রাজপথ? রাজপথ রাজপথ দালালি না রাজপথ? রাজপথ রাজপথ। ভাই কবিতা আবৃত্তি করো, মাঝে মাঝে কথা বলবেন একটু। আবৃত্তি করছি কবি আসাদ বিন হাফিজের লেখা বিপ্লবের ইস্তেহার। আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা, আঁকড়ে ধরে ভাসমান পাটাতন,